আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুধী দর্শক, দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। গুরুত্বপূর্ণ শিরোনামগুলোর মধ্যে শুরুতেই যা যা থাকছে। আজ পহেলা বৈশাখ, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি। চারুকলা থেকে বের হয়েছে বৈশাখী শোভাযাত্রা। বৈশাখী শোভাযাত্রা ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ, জাগো আলো লগ্নে গানে বর্ষবরণের সূচনা। প্রধানমন্ত্রী তারেক রহমান পহেলা বৈশাখ উপলক্ষে বলেছেন, পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। প্রধানমন্ত্রী আজ কৃষিকার্ড বিতরণ উদ্বোধন করবেন। নতুন দিনে নতুন আশা, বাংলা নববর্ষ 1433। সংকুচিত হচ্ছে লোক সংস্কৃতির চর্চা। সামাজিক চাপ, ভয়, প্রশাসনিক জটিলতা, বিভিন্ন গোষ্ঠীর আপত্তি এর মূল কারণ। মন্দার কবলে বৈশাখী বাজার, 2000 কোটি টাকার বাজারে কালো ছায়া। শিশুদের টিকার অর্থ আত্মসাৎ, ডক্টর মোহাম্মদ ইউনূস ও নূরজাহানের বিরুদ্ধে দুদকে অভিযোগ। বেড়েই চলছে হামের প্রকোপ, 24 ঘন্টায় আরো 7 জনের মৃত্যু। মালয়েশিয়ায় যাওয়ার পথে সাগরে ট্রলার ডুবি, নিখোঁজ 264 জন বাংলাদেশি বলে জানা গেছে। শ্যামলীতে শাহ হাসপাতালে মাসিক চাঁদা 50 লাখ টাকা। যুবদলের মঈন সহ 7 জন গ্রেফতার, 4 জন রিমান্ডে। স্ট্রিট ফুডের 300 দোকানেও চাঁদাবাজি। ব্যাংক রেগুলেশন আইন লুটেরাদের পুনর্বাসনের পথ তৈরি করবে বলে মন্তব্য করেছে টিআইবি। জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের একযোগে পদত্যাগ। দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে। ইরানের বন্দরে অবরোধ শুরু করেছে যুক্তরাষ্ট্র। সব বন্দর অবরোধ যুক্তরাষ্ট্রের। পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি ইরানের। অবরোধ কার্যকরে 15টি যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ইরানি জাহাজ ধ্বংস করে দেওয়ার হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। রাশিয়া ও চীনের সতর্ক বার্তা। ইরানে ফের হামলা চালানোর কথা ভাবছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্য ওয়াল স্ট্রিটের জার্নালে এক প্রতিবেদনে উঠে আসে এ তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে 942 স্কুল ক্ষতিগ্রস্ত। মোসাদের নতুন প্রধান রোমান গভম্যান। যুদ্ধ না কূটনীতি? ইরান যুক্তরাষ্ট্র কোন পথে সমাধানে এগোচ্ছে, এই নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আল আকসায় ইসরায়েলি মন্ত্রীর সফর ঘিরে উত্তেজনা। লেবাননে ইসরায়েলি বিমান হামলায় আরো 4 জন নিহত। তুরস্ককে 30 দিনের আলটিমেটাম উগান্ডা সেনা প্রধানের। দাবি $100 কোটি ও সুন্দরী নারী। এই ছিল দেশের প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আজকের মতো এখানে, আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে। সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।